বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 27শে জুন শুক্রবার আর শুভ রথযাত্রা বন্ধুরা। এখন রান্নাবান্না করে বিকেলে রথ দেখতে যাবো, তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। চলো এখন কি হচ্ছে দেখিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, বড়ি আর আমশক্ত দিয়েছে মা, ওই জন্য মাকে আর নিচে রাখাইনি, ওপরে পাঠিয়ে দিয়েছি। কারণ এগুলো তো দেখার লোক দরকার, বলো না? আমার একার দ্বারা করে ওটা সম্ভব হয়ে ওঠে না, কারণ এতগুলো লোকের কাজকর্ম ছাতে এসেই যদি বসে থাকি তাহলে রান্নাবান্নাটা কখন করবো। ওই জন্য মা এসেছে, বললাম তোমাকে এদিকে কাটাকুটি কোনো কাজকর্ম করতে হবে না, তুমি এসে ওপরে বসে থাকো। আর ওপরে বসে আছে, এখানে পাট শাক করবো, পাট শাকটা কুটে দিচ্ছে। যেটুকু কাজ এখানে যায় এই ফাঁকে আমি কিন্তু নিচে ডিমের তরকারির আলুটা আর একটা বটি ছিল কেটে রেখে এসেছি। চলো রান্নাবান্নাটা করবি। নিচে চলে এলাম বন্ধুরা, মা এদিকে শাকটা পুরো কুটে দিয়েছে। এই দেখো শাকটা কেটে দিয়েছে, ভাবলো মেয়ের কষ্ট হবে, চলো রান্নাটা বসাই, সাথে থাক। রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। চলো দেখাই, না ভাত তোমায় দেখাইনি রে বাবা। পাট শাক ভাজা, ডিম আলুর তরকারি। এদিকে কাজকর্ম হচ্ছে আর ওদিকে দেখো এদিকে চলে এসছে মা, স্নান কমপ্লিট করে পুজোটা করে নিচ্ছে, মানে যেটুকু কাজ। এদিকে আবার বন্ধু ফোন করেছে, এদিকে আমার ওই যে বন্ধু শুনতে পাচ্ছ না, আমি একটা কথা বলি। ও বাবা যেন বলছে তোর মা চলে গেলে নাতি আর বড়ি একসঙ্গে ছাতে দিয়ে আসবো, বড় নাতি। তো রান্না বান্নাটা একটু কম বেশি থাকে। এদিকে দেখো এগুলো শুকোচ্ছে, আমশক্ত বড়ি। এই দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি ঘরে, আর আমার কত আরাম হয়েছে দেখো। এই দেখো বন্ধুরা, দুষ্টু বুড়োকে খাওয়াবার জন্য একজন হয়ে গেছে। এই দেখো মা ওকে খাইয়ে দাইয়ে দিচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখানে সুন্দর করে রেডি সেডি হয়ে গেছি, যাচ্ছি মেলায়। কতটা কি শেয়ার করতে পারবো জানি না, কারণ মেলায় প্রচন্ড ভিড় হয়। দেখা যাক, সাথে থাকবো। এই দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে আমাদের গলির সামনে রথ, আর এখানে মা ছেলে দাঁড়িয়েছিল, অনেকগুলো রথ হয়েছে। আর এখন কিন্তু আমরা রথের মেলার ওখানে ঢুকে পড়েছি। এত ভিড় হবে যে চিন্তা করা যায় না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এত কষ্ট হচ্ছিল ছেলেটার আর মায়ের, বয়স্ক লোক আর বাচ্চা, তাদের নিয়ে যে ভিড়ে যাওয়াটা কি সমস্যা তা আমরা জানি। চলো রথের মেলায় যাই, সাথে থাকো তোমরা। আর এবারে না অনেকগুলো রথ দেখা হয়েছে। সামনে একটা রথ দেখালাম, এখানে দেখো আর একটা রথ, অনেকগুলো রথ দেখা হয়েছে। অন্যবার কি বলো তো, তোমাদের দাদা নিয়ে আসে, রথের দিন আসি না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় জানো তো। আগে যখন ধরো ছেলেগুলো ছোট ছোট ছিল, বড় ছেলেটা ছোট ছিল, তখন যেতাম। কিন্তু এখন তোমাদের দাদা এই রথের পরের দিন নিয়ে আসে, তখন আসে। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, অনেক জায়গায় এরকম প্রসাদ বিতরণ জলছত্র হয়, কারণ অনেক জায়গা থেকেই লোক কিন্তু শ্রীরামপুরের রথ দেখতে আসে। আর শ্রীরামপুরের রথ হচ্ছে নামকরা রথ। এখন চলে এসেছি শ্রীরামপুরের জগন্নাথের মাসির বাড়ি। এই দেখো বন্ধুরা, মানে এই জায়গাটা কিন্তু খুব একটা ভিড়টা হয়েছিল, যেখানে প্রপার রথটা থাকে শ্রীরামপুরে, সেখানেই ভিড়টা হয়েছিল।
আর এত পরিমাণে ভিড় হয়েছিল যে তোমরা চিন্তা করতে পারবে না। বাচ্চা বয়স্ক লোক নিয়ে গেলে একটু চাপেরই হয়ে যায়। চলো, আর রথ দেখতে আসবো, এদিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাব না তা তো হয় না। এখানে দেখো মন্দির, এখানটা হয়ে তারপর আমরা চলে যাব রথে। এটা হচ্ছে তোরা হাফ রাস্তায় এসছি, এখনও ভেতরে অনেকটা হাঁটতে হবে। আর এত ভিড় হয়েছে এবছর যেন অতিরিক্ত ভিড়। অন্যবার আসি, হ্যাঁ পরের দিন আসি, আগে তো আসতাম যখন বড় ছেলেটা ছোট ছিল তখন, কিন্তু এই পরিমাণে ভিড় আমি কোনো দিন দেখিনি। আর এদিকে দেখো মানে কি পরিমাণে যে ভিড় হয়েছে তোমরা চিন্তাও করতে পারবে না। প্রচুর ভিড়, একটা পা রাখার জায়গা শুধু পাওয়া যাচ্ছে না, ভিড়ে যেন সে অবস্থা খারাপ। তারপর বৃষ্টি হয়ে কাদাও হয়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। এই দেখো শ্রীরামপুরের রথের চূড়াটাকে তোমরা দেখতে পাচ্ছ, আর যত সামনে এগোচ্ছি তত যেন ভিড় একদম গিলে খাচ্ছে এক কথায় যাকে বলে। ধরো আমরা যেমন দেখতে এসেছি তেমন সবাই তো দেখতে এসছে, বলো না, বছরে একবার সবাই দেখতে আসে। এখানে দেখো নাচানাচি হচ্ছে, রথ টান হচ্ছে, আর আমার অবস্থা দেখো, মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি বন্ধুরা। বহু বছর পর আবার রথ টান দেখলাম, অনেক সন্ধেবেলায় শুরু হয়েছে, নাহলে এত দেরিতে শুরু হয় না জানো বন্ধুরা। এত ভিড়, গরমে নাজেহাল অবস্থায় দেখো। চলো সাথে থাকো। আর এখানে দেখো দুষ্টু বুড়ো এখানে ফুচকা খেয়ে নিচ্ছে। এই দেখো বন্ধুরা চলে এসছি বাড়িতে। আর এই দেখো বন্ধুরা এখানে জিলিপি নিয়ে চলে এসছি। এই দেখো এখানে মা খুব ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে। আর রথ দেখলাম, পাঁপড় ভাজবো না তা কি হবে, সোজা চলে এসছি পাঁপড় ভাজতে। অন্যবার তেলে ভাজা করি, এবার আর করিনি জানো তো। এবার একটু গোল গোল বড় বড় পাঁপড় ভেজে নেব, কারণ রথের মেলা থেকে কিনে আনিও নি, বাড়িতে পাঁপড় এনে রেখেছিলাম। বললাম না আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে বলি, বাইরের খাবারের থেকে ঘরে রান্না করে খেতে বেশি পছন্দ করি। সবার জন্য একটা একটা করে ভেজে সোজা চলে যাব ঘরে। আর এসে এত পরিমাণ মাথাটা যন্ত্রণা করছে, কিন্তু ওই যে সংসারের কাজকর্ম তো করতেই হবে বলো না, খাওয়া দাওয়া তো করতেই হবে, না হলে কী করে চলবে। চলো সবার জন্য পাঁপড় ভেজে চলে যাবো ঘরে। আর বড় ছেলে পড়তে গেছে জানো তো, মেলাতেও যায়নি, পড়া করে কোথাও যাওয়াও হয় না ছেলেটা। সব ভালো জানো তো, একটাই দোষ, একদম খাওয়া দাওয়া করে না। কবে যে নিজের দিকটা বুঝবে, ওই জন্য যতই তুমি জোর করে খাওয়াও, যতদিন নিজেরটা না নিজে বুঝবে কী করে শরীর স্বাস্থ্যটা হবে। এদিকে চলো পাঁপড়টা ভেজে ঘরে যাচ্ছি, সাথে থাকো। আর আমি এখানে পাঁপড় ভাজছি, আর ঘরে সবাই বসে আছে কখন পাঁপড়টা পাবে। পাঁপড় তো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তেলটা যদি একবার তেতে গেল তো হয়ে গেল। চলো বন্ধুরা, এদিকে কিন্তু আমার পাঁপড় ভাজা হয়ে গেছে কমপ্লিট, চলে এসেছি সোজা ঘরে। এখানে দেখো বাবার হাতে দিয়ে দিলাম পাঁপড়টা, সবাই খেয়ে নি। চলো সবাইকে দিয়ে দিয়েছি, এই দেখো তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছি। চলো এবার একটু পাঁপড় খেয়ে নিই, তাহলে বন্ধুরা ব্লগটা আর বড় করলাম না, ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি চাও এসে শ্রীরামপুরের রথ দেখে যেও। আজকের ব্লগটা এই পর্যন্ত।